তবে কি এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই অবস্থান হতে যাচ্ছে ভারতের সরকার নরেন্দ্র মোদীর? রাজ্যের ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিংয়ের মতো জেলাগুলোতে জামায়াত নিষিদ্ধ করা হয়েছে, যে কারণে তাদের প্রতি চড়াও হয়ে উঠেছে ভারতের সংখ্যালঘু মুসলমানরা। শুধু মুসলমানরাই নয়, ভারতের বিজেপির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ভারতের সাধারণ মানুষ। ওরকম মূর্খ নেতা, অকাট মূর্খ নেতা এবং উগ্র নেতা যারা ধর্মবিদ্বেষ ছড়িয়ে রাজ্যে অশান্তি করছে, না হিন্দুদের ক্ষতি করলো, হিন্দুরাও ওর এই আচরণে অত্যন্ত বিরক্ত। তাদের মনে এখন একটাই কথা, এই স্বৈরাচার সরকার এখন আমরা চাই না, যে কারণে মাঠে নামছেন ভারতের সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষের ধস্তাধস্তিতে দুই সাংবাদিক সহ 3 জন আহত হন। এরপরে রাজ্যটির বিভিন্ন স্থানে অশান্তির আগুন ছড়াতে শুরু করে। অধিকারী বড় বড় কথা বলছিল যে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো। এই সুকান্ত অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেবো।